ভিউয়ার্স সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে দেখাবো পেছনে ব্যাক কলিওয়ালা ছেলেদের ফতুয়া কিভাবে কাটিং করতে হয়। তো চলুন শুরু করি। এখানে আমি একটি কাপড়কে আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি। আমরা 46 অর্থাৎ 46 ইঞ্চ বডির জন্য ফতুয়া বানাবো। তো এই 46 ইঞ্চকে 4 দিয়ে ভাগ করলে হবে 11.5। এর সাথে হাফ ইঞ্চি সেলাই নিলে হবে 12। এখানে দেখুন 2 ভাঁজ 4 পাট কাপড় নেওয়া আছে। সব সাইডেই 12 ইঞ্চ করে মেপে নিয়ে কাপড়টিকে 2 ভাঁজ 4 পাট করে নিয়েছি। কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করে নিচের দিকে হাফ ইঞ্চ সেলাই রেখে লম্বা একটি দাগ টেনে নিচ্ছি। আমি কাপড়টিকে লম্বায় যা লাগে ততটুকু ধরেই এখানে ভাঁজ করেছি। এবারে উপরে একটি লম্বা দাগ দিয়ে নিচ্ছি, যা হবে আমাদের কাঁধ লাইন। আমার কাঁধে আছে 17 ইঞ্চ, এটিকে 2 ভাগ করলে আমরা পাবো 8.5 ইঞ্চ। এই 8.5 ইঞ্চ আমরা এখানে শোল্ডারে রাখবো, রেখে চিহ্ন দিয়ে নেব। শোল্ডার ডাউন নেব 1.5 ইঞ্চ, কারণ ফতুয়া বা শার্টের ক্ষেত্রে 1 থেকে 1.5 ইঞ্চ শোল্ডার ডাউন নিতে হয়। এরপর এখান থেকে নিচের দিকে নেব হচ্ছে 11.5 ইঞ্চ। বডির মেজারমেন্টের 4 ভাগের 1 ভাগ নিতে হয় আর্ম হোল ডেপথ, কারণ কাট ডাউনে চলে যায় 1.5 ইঞ্চ আর বাকি থাকে 10 ইঞ্চ। আদার সাইডেও 11.5 ইঞ্চ মেপে নিয়ে দাগ দিয়ে নেব। এবারে আর্ম হোল ডেপথের এই চিহ্ন দুটিকে মিলিয়ে লম্বা দাগ দিয়ে নেব। তারপর বন্ধ দিক থেকে এখানেও 8.5 ইঞ্চ মেপে নেব, কারণ শোল্ডারে আছে 8.5 ইঞ্চ। তারপর এই যে চিহ্ন আর উপরের এই চিহ্নটি মিলিয়ে নেব। এখান থেকে পুট গলা নেব 3 ইঞ্চ, পেছন গলা নেব 1 ইঞ্চ, সামনের ডিপ গলা নেব 3 ইঞ্চ। এরপর সামন ও পেছন গলার জন্য লাইন টেনে নিচ্ছি। এবারে 1 ইঞ্চ যে পেছন গলা নিয়েছি সেটি আগে এঁকে নিচ্ছি। তারপর সামন গলা আঁকবো। এবারে এই কাট ডাউনের লাইনটি ড্র করে নেব। তারপরে এই কাট ডাউন থেকে নিচের আর্ম হোল ডেপথ পর্যন্ত মেপে নেব। এখানে আমরা 10 ইঞ্চি পেলাম। এই 10 ইঞ্চের অর্ধেক 5 ইঞ্চিতে একটি দাগ দেব। এরপর আমরা এই চিহ্ন থেকে ভেতরের দিকে 1/4 ইঞ্চ মেপে আবারও চিহ্ন দেব। এখানে এই 1/4 ইঞ্চিতে দেওয়া চিহ্ন থেকে এখানে 11.5 পর্যন্ত মেলাবো। কোন পর্যন্ত 11.5 ইঞ্চ আছে সেটি মেপে চিহ্ন দিয়ে নিতে হবে। এরপর এখানে হাফ ইঞ্চ ভেতরে একটি চিহ্ন দিয়ে নেব। এরপর এই হাফ ইঞ্চ থেকে কোনাকুনি 1 ইঞ্চ নিয়ে চিহ্ন দেব। এরপর সব চিহ্নগুলো মিলিয়ে আর্ম হোল ড্র করে নিচ্ছি। এখানে কাঁধের ডাউনের জায়গায় হাফ ইঞ্চ বাড়িয়ে নেব, এতে আর্ম হোলের শেপ সুন্দর আসে। কারণ আমরা এখানে শোল্ডারের জন্য যে মাপটি নিয়েছিলাম ডাউনে গিয়ে সেটি কমে যায়। এবারে এই বাড়তি হাফ ইঞ্চ থেকে আর্ম হোল রাউন্ড ড্র করে নিতে হবে। এটি কিন্তু সামনের জন্য। আর এই পেছনের আর্ম হোলটি আমরা এই হাফ ইঞ্চ থেকে এই কর্নারে 1.5 ইঞ্চ মেপে চিহ্ন দেওয়া জায়গাটি পর্যন্ত ড্র করে নেব। এটি হচ্ছে আমাদের ব্যাক আর্ম হোল। এখানে যেটি করব দেখুন, এখানে 12 ইঞ্চ বডি নেওয়া আছে। এবারে কাঁধ থেকে 16 ইঞ্চ নিচে শেষের জন্য চিহ্ন দেব। পেটের ঠিক উপরের অংশটি প্রতিটি মানুষের চিকন হয়, সো আমরা এই চিকন জায়গাটিকে শেষ ধরে লাইন ড্র করে নিচ্ছি। এরপর কাঁধ থেকে 23 ইঞ্চতে একটি দাগ দেব। এটি হচ্ছে হিপের লাইন। চিহ্ন দেওয়া হলে এখানেও একটি লাইন ড্র করে নেব। তো বডিতে আছে 12 ইঞ্চি, শেষস্থ নেব 11 ইঞ্চি, এরপর হিপ লাইনেও নেব 12 ইঞ্চি। এই একই মাপ নিচ পর্যন্ত কন্টিনিউ করব। সো আমরা বডি থেকে শেষস্থ থেকে হিপ মেলাবো। ড্রয়িং শেষ। এবারে আমরা ব্যাক আর্ম হোল আর ব্যাক গলা ধরে কাপড়টি কাটবো। প্রথমে ব্যাক গলা কাটলাম, এবারে কাঁধ, তারপর আর্ম হোল, এভাবে পুরো অংশটুকু কেটে নেব। আমার ব্যাক বডি কাটা হয়ে গেল। এবারে মাঝখান থেকে একটি পার্ট বের করে নেব। এরপর এই উপরের পার্টটি ভালো করে প্রেস করে নিয়ে প্রথমে সামন গলা কেটে নেব, এরপর আর্ম হোল কেটে নেব। তারপর সামনের ফাড়া দিয়ে নিতে হবে। সাধারণত ফতুয়ার সামনে বোতাম লাগানো হয়, কিন্তু আমি এখানে জিপার লাগাবো।
জিপারটি এখানে বসিয়ে মেপে নেব কতটা ফাড়া দিতে হবে। তারপর সামনটি এভাবে জিপারের মাপ অনুযায়ী কেটে নিতে হবে। সামনের জন্য দুটি পট্টি কেটে নেব। পট্টিগুলো ভাঁজ অবস্থায় এখানে বসবে। তো এই গেল সামন পার্ট। এবারে চলুন পেছন পার্টের জন্য ব্যাক কলি তৈরি করে ফেলি। পেছন পার্টের আর্ম হোলের 2 ভাগ অনুযায়ী হাফ অংশ এভাবে ভাঁজ করে চিহ্ন দিয়ে রাখব। এবারে একটি কাপড়ের টুকরো নিয়ে 2 ভাঁজ করে এর নিচে এভাবে রেখে দেব। এরপর এই যে ভাঁজ সাইডটি আছে এটিকে ব্যাক বডি পার্টের এই ভাঁজ পার্টের সাথে এভাবে মিলিয়ে বসিয়ে নেব। তারপর ব্যাক পার্টের কাঁধ থেকে উপরের দিকে 2.5 ইঞ্চ মেপে নেব। প্রথমে মেপে চিহ্ন দিয়ে নেব, এরপর রুলার দিয়ে লাইন টানব। এবারে এই জায়গার মাপ মানে কাঁধের পুরো মাপ অনুযায়ী আমরা এই জায়গাটি মেপে নেব। এবারে এখানে রুলার ধরে আর্ম হোলের লাইনটি মিলিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে এই যে 1 ইঞ্চি ব্যাক গলা নিয়েছিলাম এই গলার মাপ এই বাড়ানো অংশে দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। তো পুট গলা নিচ্ছি 3 ইঞ্চ আর পেছন গলা নেব 1 ইঞ্চ। কাঁধের এখানটায় হাফ ইঞ্চ ছেড়ে দাগ দিয়ে নেব সেলাইয়ের জন্য। এবারে ড্র করা অংশগুলো ধরে কেটে নিতে হবে। ব্যাক কলি কাটা হলে আমরা ব্যাক বডি থেকে ভাঁজ করা অংশটুকু কেটে ফেলে দেব, কারণ আমরা যে কল্লি পাটি আলাদা করে নিয়েছিলাম সেটি সাইজে আরেকটি পার্ট কেটে নেব। তারপর ব্যাক পার্টের সাথে জয়েন্ট দেব। তো দেখুন আমি ব্যাক কল্লি আরেকটি কেটে নিয়েছি। একটি কল্লিকে নিচে রেখে সোজা পাশের সাথে সোজা পাশ মিলিয়ে বসিয়ে নেব। একটি কল্লি থাকবে উপরে আর একটি কল্লি থাকবে নিচে। এরপর এই সোজা সেলাই দিতে হবে। সেলাই শেষে খুলে এর সাথে সামন পার্ট জয়েন দিয়ে নেব। তো এই ছিল আজকের ব্যাক কলিওয়ালা ফতুয়া কাটিং। হাতা কাটা দেখালাম না, কারণ হাতার কাটিং জামার ফুল হাতার কাটিং এর মতোই, শুধু হাতের মুহুরি একটু ঢোলা হবে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।